আমি তো জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু অ্যাক্টিভ ছিলাম, তো ওই সময়ে কিছু পারফরমেন্স আর্ট করি। তো ওই পারফরমেন্স আর্টের পাশাপাশি আমি অন্যান্য কিছু স্কেচি আর্ট ওয়ার্ক করি। এটা আন্দোলনের সময়কে কেন্দ্র করে ওই সময়ের কিছু ট্রমার ভিত্তিক বা ওই সময়ের আমার যে দিনলিপি, ওই জিনিসগুলা হচ্ছে একটা শিল্পকর্ম তৈরি হয় তখনকার, যেটা এখানে আমি প্রেজেন্ট করেছি একটা পেইন্টিং হিসেবে, একটা সিরিজ অফ পেইন্টিং ডায়েরিগুলোকে। আর এই এক্সিবিশন পারপাস যেটা আমি এখানে প্রেজেন্ট করেছি, যে আহ, ওই আন্দোলনের পরবর্তী সময় এবং বর্তমানে হচ্ছে আমি কি সিচুয়েশনে যাচ্ছি বা কি এক্সপিরিয়েন্স করছি, এবং ওই জুলাইয়ের আন্দোলন থেকে পরবর্তী সময় পর্যন্ত আমি হচ্ছে কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই, এবং আমার আশপাশের যারা জুলাই শহীদ আছে তাদের পরিবার কিংবা জুলাইতে যারা আহত হয়েছিল তাদের সাথে আমি যোগাযোগ করি। একটা আমি গবেষণাপত্রের মতো রেডি করি, যে তাদের যে এক্সপিরিয়েন্স গুলা, যে কেন তারা আসলে আন্দোলনে যুক্ত হয়েছিল বা তারা কি কি জিনিস এক্সপিরিয়েন্স করেছে, ফেস করেছে, ওই জিনিসটা হচ্ছে আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে বের করি তাদের গল্পগুলো। তো ওই গল্প থেকে যেই আমি একটা পেপার বের করতে পারি, সেই জিনিসটার উপর কেন্দ্র করে হচ্ছে আমি একটা ইনস্টলেশন রেডি করি, যেটা হচ্ছে কাঙ্ক্ষিত শান্তি নামে আমি এখানে উপস্থিত করেছি। যে আহ, একদল শরীর বা টুকরো টুকরো অংশ শরীরের যে জিনিসগুলা হচ্ছে একত্রিত করে আমি ইনস্টল করেছি এখানে। এখানে আসলে তাদের যেই ব্যথা বেদনা বা আঘাতের চিহ্নগুলো, ওগুলো আসলে দেখানোর চেষ্টা।